না ওয়াটার পার্কে অনেকক্ষণ ঝাপাঝাপি করে আমাদের শখ মিটেছে। তো আমরা বেরিয়ে পড়লাম, ড্রেস আপ গেট আপ করে দেন আমরা বেরিয়ে পড়েছি। এখন পার্কিংয়ে আসছি। পার্কিংয়ের পাশেই বাচ্চাদের বেশ কিছু ছোট ছোট রাইড আছে, সেগুলোতে চড়ার জন্য তাকরিম আর আমি এগিয়ে যাচ্ছি গেটের কাছে। একেবারে গেটের কাছে পাশে কিছু রেস্টুরেন্ট আছে, বাট আমরা রেস্টুরেন্টে কোনো খাবার দাবার এখানে খাবো না। আমরা লাঞ্চ করব উত্তরা স্টেশন, মেট্রো স্টেশনের কাছে কয়েকটি রেস্টুরেন্ট আছে, ওখানে যাব। তো এখানে তাকরিম একটি রাইডে চড়ার চেষ্টা করছে। এইটা সাধারণত দুটো বেবি একসাথে বসতে পারে, বাট আমি ওকে বলছি যে তুমি সামনের দিকে এসে বসো, তাহলে ভালো লাগবে। তাকরিমের খেলাধুলা শেষ হওয়ার পর গাড়িতে এসে বসতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। ভালোই লাগছিল। আর আমি হঠাৎ খেয়াল করলাম আমার কানের একটি দুল নেই। যখন আমরা সুইমিং পুলে ঝাপাঝাপি করছিলাম তখন একটি দুল হারিয়ে গেছে। মনটা একটু খারাপ হলো, কি আর করা। পরে লাঞ্চ করা হয়নি আমাদের, তখন প্রায় আড়াইটা সোয়া দুটার মতো বাজে। তো আমরা মেট্রোর উত্তরা স্টেশনের কাছে এসে গাড়ি পার্ক করলো টুটুল। এর মধ্যে বেশ একটু বৃষ্টিও হয়েছে, এদিকে রাস্তাঘাট সব ভেজা। তো আমরা খুঁজতেছি যে আসলে কোথায় লাঞ্চ করা যায়। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টে ছিল, কাবাব ঘর, ফাস্টফুড। তো দেখলাম দূরে লেখা আছে খুব চমৎকার বাংলায়, সূর্য দীঘল বাড়ি। তো এই রেস্টুরেন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা সূর্য দীঘল বাড়িতে ঢুকে বসলাম। মোটামুটি ওই ফাঁকাই ছিল। তো টুটুল চলে গেল কাউন্টারের কাছে যে কি অর্ডার করব আমরা সেটা দেখার জন্য। আমি ওদেরকে নিয়ে বসলাম। এর মধ্যে তাকরিম তো প্রচণ্ড ক্লান্ত, এত ঝাপাঝাপি করেছে, সে ভীষণ ক্লান্ত। তার একটু চেহারার মধ্যে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে এবং চেয়ারের মধ্যে একটু মাথা হেড করে ঘুমানোর চেষ্টা করছে। আর আমি ওকে খুব বিরক্ত করছি যে ভাত না খেয়ে তো ঘুমানো যাবে না। তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমাদের একটা ফুড মেনু দিল। মেনু ভিতরে দেখলাম যে সব ধরনের খাবারই আছে, সেট মেনু আছে, লাঞ্চের বেশ কিছু আইটেম আছে, ভর্তা, ভাজি, ডাল, চিকেন, ফিশ সবই আছে। তো ওখান থেকে আমরা কয়েক পদের ভর্তা, ভাত অর্ডার করলাম। আমি তন্ময়ের বাবার জন্য আর তাকরিমের জন্য। ও রাইস খাবে, ও বাইরে গেলে খুবই রাইস পছন্দ করে। রাইস মানে হচ্ছে ফ্রাইড রাইস হতে পারে, পোলাও হতে পারে। তো ওখানে একটা সেট মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। তো ওর জন্য সেট মেনু অর্ডার করলাম, আর আমাদের জন্য ভর্তা, ভাত, ডাল, ফিশ আর চিকেন অর্ডার করলাম। যাই হোক, ইতিমধ্যে আমাদের সাদা ভাত চলে আসছে, সুন্দর প্লেটে ভাত, ভর্তা, ডাল চলে আসছে, করলা ভাজি, 2-3 রকমের ভর্তা, ডাল। সালাদটা আমার একেবারেই পছন্দ হয় নাই, কারণ ওখানে শশা ছিল, খুবই পুরনো মনে হচ্ছিলো শশাগুলো কখন যে কেটে রাখছে। তবে ডালটা ভালো লাগছে, ডালটা সুন্দর, টমেটো দেওয়া ডাল। তো আমরা ভর্তা ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম। তবে ওদের সার্ভিসটা অত্যন্ত বাজে ছিল। অনেকক্ষণ ধরে বসে থাকার পরেও চিকেন ও বিফ, ফিশ কোনো কিছু আসছিল না। তো টুটুলের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। শেষমেশ আমরা এসব দিয়ে খেয়েই বেরিয়ে গেলাম। কিন্তু সূর্য দীঘল বাড়ির রেস্টুরেন্টের আসলে সুনাম করতে পারিনি নামটা, এবং হচ্ছে পরিবেশটা যতটাই না সুন্দর ছিল, সার্ভিস তাদের ততটাই খারাপ ছিল। জিজ্ঞাসা করার পরে বললো যে ওদের নাকি ম্যান পাওয়ার কম। তো যাই হোক, আমরা হয়তো আর কখনো এই রেস্টুরেন্টে যাব না, কারণ আমাদের খুব বাজে অভিজ্ঞতা হয়েছে এখান থেকে।